নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে একটা দারুণ মজার একটা রেসিপি দেখাবো ফুলকপির। সেটা হচ্ছে ফুলকপির ভর্তা। তো দেখুন, এখানে আমি এই ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি। হাফ চামচ নুন দিয়ে একটু ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি। দিয়ে এই যে এই ডাঁটাগুলোকে, মোটা মোটা ডাঁটাগুলো যেগুলো, সেগুলোকে ফেলে দিচ্ছি। আর এগুলোকে হালকা করে একটু ম্যাশ করে নেব। ম্যাশ করবো মানে এই হাতেই চটকে নেব। আর এখানে দেখুন একটু মটরশুঁটি নিয়েছি। এই যে মটরশুঁটিগুলো একটু হাফ সেদ্ধ করে নিয়েছি। যখন গ্যাসটা অফ করে দিয়েছি তারপরে আমি মটরশুঁটিগুলো দিয়েছিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তো ওটা অর্ধেক মানে সেদ্ধ হয়েছে, অর্ধেক সেদ্ধ হয়নি, এরকম করে আমি রেখেছি। একদম পুরো সেদ্ধ করিনি। এই যে কিন্তু দেখুন, এই দেখুন একটু চাপ দিলে ইয়ে করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। তো এবার আমি পুরো ফুলকপিগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব, মানে ডাটা থেকে দিয়ে এগুলোকে আমি হাতে করে হালকা হালকা করে একটু চাপ দেব। একদম পেস্ট করব না, এই যে এরকম যেমন আছে ছোট বড় এরকম থাকবে। তো চলুন এটা আমি ঠিক করে নিই। এর মধ্যে বন্ধুরা আর আমি যা যা দেবো তা হচ্ছে, এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি কুচি করে নিয়েছি, সামান্য একটু হলুদ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করেছি, এখানে ঝাল অনুযায়ী লঙ্কা কুচি, নুন পরিমাণ মতো, একটু মিষ্টি, এক টুকরো শুকনো লঙ্কা, আর 5-6 কোয়া রসুন। তো এগুলো আমি এবার কি করব দেখতে থাকুন। এখন বন্ধুরা এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা তেলে একটু ভেজে নেব। এই দেখুন শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, আর দিয়ে দেব এখানে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম তার একটু অর্ধেকের বেশি একটু পেঁয়াজটা দিয়ে দেব। আর সামান্য একটু পেঁয়াজ আমি রেখে দিচ্ছি কাঁচা। আপনারা যদি পেঁয়াজ বেশি খান তাহলে কিন্তু একটু বেশিও দিতে পারেন, অসুবিধা কিছু নেই, যে যেমন খাবেন সেরকমই দেবেন। এটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা কিন্তু ঝাল অনুযায়ী দেবেন লঙ্কা, আর শুকনো লঙ্কা খেতে চাইলে শুকনো লঙ্কাটাকে বেশি করে দিয়ে দেবেন। টমেটোটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি নুন। টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, নুনটা দিয়ে দিলাম। এবার আমি এটা একটু ভেজে নেব, টমেটোটা একটু গলা অবধি ভেজে নেব, হালকা আর কি। এই দেখুন বন্ধুরা, এটা বেশ একটু নরম হয়ে গেছে টমেটোটা। এর মধ্যে এবার আমি মটরশুঁটি আর কপিটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এবার আমি একটু নাড়তে থাকবো, হালকা একটু ভাজা করে নেব। এবার হলুদটা দিয়ে দিচ্ছি, আর একটু যদি হলুদ লাগে তাহলে দেবো, এটাতে বেশি হলুদের প্রয়োজন নেই, খুব কম হলুদ দিলেই হবে। আর সামান্য যতটুকু দিয়েছি ততটুকু একটু হলুদ লাগবে মনে হচ্ছে। এরকম বন্ধুরা একটু হলুদ দিয়ে দিয়েছি, এবার আমি এটা নেড়ে নিচ্ছি, হালকা একটু ভাজা ভাজা করে নেব এটা। তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা দেখেন অথচ এখনও আপনারা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই কিন্তু দেখতে দেখতে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। আর সবার আগে আপনারা পাশে থাকা বেলটা ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, পুরনো বন্ধু যারা আমার আছেন তাদেরকেও আমি বলছি, অবশ্যই কিন্তু দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গেছেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন,
যদি আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়, তার জন্য কী করতে হবে, প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, যদি এই রেসিপিটা আপনারা খেয়ে থাকেন তাহলেও কমেন্ট করে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলেও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের এই রেসিপিটা, ফুলকপির ভর্তা। তাহলে আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে, মিষ্টি মিষ্টি কমেন্টগুলো। আর আমার রান্নাতে আপনাদের কমেন্ট খুব উৎসাহিত করে রান্না করতে, সেই জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। এটা আমি আরেকটু ভাজা ভাজা করে নেব, এই জলটা শুকানো অবধি। যেখানে জল বেরিয়েছে এই জলটা যাতে শুকিয়ে যায়, এই দেখুন জল বেরিয়েছে, এই জলটা শুকানো অবধি আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি এই চিনিটুকু দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা বাড়বে, খেতে ভালো লাগবে, ব্যালেন্সটা ঠিক থাকবে। তো এটা আরেকটু নেড়ে চেড়ে 2-3 মিনিট আমি এটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আমি আর ভাজবো না, জল শুকিয়ে গেছে। তো এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এটা আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হতে দেব। আর এখানে যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম অল্প একটু পেঁয়াজ, সেই পেঁয়াজটা নিয়েছি, আর শুকনো লঙ্কাটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। তো এটা ঠান্ডা হলে আমি এগুলো সব একসঙ্গে মাখিয়ে নেব। ততক্ষণ ঠান্ডা হোক, তারপরে আবার ফিরে আসছি আপনাদের কাছে। এই দেখুন বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি হালকা হাতে একটু ম্যাশ করে দেব। আর এই যে মটরশুঁটিগুলো একটু হালকা করে চেপে চেপে দেব, এইভাবে চেপে দেব, এইভাবে চেপে দেব। এই যে দেখুন ভেঙে ভেঙে যাচ্ছে, এই যে ভেঙে ভেঙে যাচ্ছে, এরকম একটু হালকা করে চেপে দেব, বেশি দেব না। আর এর সঙ্গে এই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা যেটা ছিল একটুখানি, সেটাও আমি দিয়ে দিলাম। এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এই যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম 1 মুঠো, দিয়ে ভালো করে হালকা করে ম্যাশ করে নিলাম। মটরশুঁটিগুলো কিন্তু খুব বেশি গলাবেন না, একটু শক্ত দানা দানা যেন থাকে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমি ভর্তাটা মাখিয়ে নিয়েছি, আর রসুনগুলোকে কিন্তু বেশ ম্যাশ করে দিতে হবে, তাহলে সবের সঙ্গে মিশে যাবে। দিয়ে এই দেখুন আমি সাজিয়ে দিয়েছি, এখানে লঙ্কা দিয়ে দিয়েছি, ওপরে 3টে লঙ্কা সাজিয়ে দিয়েছি, দেখুন কেমন লাগছে। তো এইভাবে অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, যদি না খেয়ে থাকেন তাহলে দেখবেন মানে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না, খুবই ভালো লাগে এটা খেতে। তো এইভাবে অবশ্যই কিন্তু একবার করে খেয়ে দেখুন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। তো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি অবশ্যই কিন্তু আমার রেসিপিটা আজকের আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।